আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। রাতে তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সৈয়দ রেফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বিচারকদের নিয়ে ফুল কোর্ট মিটিং ডাকেন প্রধান বিচারপতি। এমন খবরে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পুরো আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM মাকসুদ কামাল। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। সরকারের সাথে আলোচনা না করে সকালে ফুলকোর্ট মিটিং ডাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ খবরে তুমুল ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল স্লোগান নিয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আদালত প্রাঙ্গণে। প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। বিচারপতি মানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা। আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে যে কেউ টিকতে পারবে না, সবাইকে তার গদি ছাড়তে হবে যারা আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে। কঠোর কর্মসূচির ঘোষণার কয়েক ঘন্টার মাথায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। এই আশ্বাসে বিশ্বাস না করে আদালত প্রাঙ্গণ ছাড়লেও কর্মসূচি অব্যাহত রেখে শিক্ষা চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রধান বিচারপতি ইনি যখন আমাদের আন্দোলন শুরু হয় তিনি বলেছিলেন যে আন্দোলনের মুখে কখনোই আইনকে পরিবর্তন করা যায় না। আমরা বাংলাদেশে এখনো কাউকে ওইভাবে যারা ছিল কাউকে আমরা বিশ্বাস করি না। এর মাত্র 1.5 ঘন্টার মাথায় পদত্যাগ করেন প্রধান বিচারপতি। এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা তদারকিতে রয়েছে সেনা ও নৌবাহিনী। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় সারা দেশে 206টি ক্যাম্প করেছে সেনাবাহিনী। এসব থেকে পরিচালিত হচ্ছে নিরাপত্তা টহল অভিযান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2টি দল এরই মধ্যে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানো বন্দীদের বাধা দেয়া এবং কারাগারের অস্ত্র গোলাবারুদ রক্ষা করেছে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর লুটপাট প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায়ও কাজ করছেন সেনা সদস্যরা। রাজধানীর 29টি এবং দেশের 417টি থানাও সেনা পাহারায় চালু হয়েছে বলে জানানো হয় ISPR এর বিজ্ঞপ্তিতে। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সফল আন্দোলন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় খুশির জোয়ারে ভাসছেন তার গ্রামবাসী। গর্বিত এই সন্তানের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এলাকার বিভিন্ন মসজিদে। আসিফকে ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছেন তারা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই মাঠেই হেসে খেলে 8-10 জনের মতো বড় হয়েছেন আসিফ মাহমুদ। তবে যৌবনের প্রথম প্রহর না পেরোতেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কুমিল্লার এই কৃতি সন্তান। মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামের স্কুল শিক্ষক বিল্লাল হোসেন ও রোকসানা আক্তার দম্পতির একমাত্র ছেলে আসিফ। বাবার চাকরির সুবাদে কুমিল্লাতেই 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন তিনি। পরে ঢাকার তেজগাঁও হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোটা সংস্কার আন্দোলনে আসিফের ভূমিকা দেখেছে পুরো বিশ্ব। এখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এতে উচ্ছ্বাসের শেষ নেই তার এলাকাবাসীর। আসিফ অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হয়েছে, আমাদের খুব আনন্দ লাগে। অনেক ভালো ছেলে, সে এত বড় একটা পদ পাইছে, আমরা সবাই গর্বিত। তবে আন্দোলনের দিনগুলো মোটেই সহজ ছিল না তার পরিবারের জন্য। সন্তানের গুম হওয়ার কথা শুনে ঢাকায় ছুটে এসেছিলেন তার বাবা মা। খোঁজ না পেয়ে বিভিন্ন থানা এমনকি মর্গেও হন্যে হয়ে খুঁজেছেন ছেলেকে। ওর সাথে আবার মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানাতে মিসিং ডায়েরি করবার জন্য চেষ্টা করি, কিন্তু ওসি সাহেব মিসিং ডায়েরিটা নেয় নাই। বেওয়ারিশ লাশ যেখানে রাখা হয় হাসপাতালে মর্গে,
ওই জায়গাতে গিয়ে সেটার সন্ধান করি। আসিফ মাহমুদের ছোট বোন ইফাত জাহান লামিয়া জানান, আন্দোলনের সময় বারবার ভাইয়ের মৃত্যুর খবর আসায় মানসিকভাবে ভেঙে পড়েছিল পুরো পরিবার। দুর্বিষহ সেই দিনগুলো শেষ হয়েছে। এখন তার ভাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তাই বোনের খুশি যেন বাঁধ ভাঙা। যেদিন আমরা এই স্বাধীনতাটা হইলো এর দিন সকালবেলাও ভাইয়াদের উপর গুলি চলছিল, একটুর জন্য বাচ্চা গেছে, ভাইয়ের সামনে 2টা লাশ পড়ছে। ভাই আমাদেরকে এই কথাটা বলছে, মানে আমরা সবসময় অনেক আতঙ্কে ছিলাম কোন সময় কি হয়ে যায়। আর এখন যেটা হয়েছে এটা তো আমরা ভাবিও নাই যে এত বেশি পামো। আল্লাহর কাছে শুধু এতটুকুই দোয়া ছিল যে আমার ভাইয়া যাতে বাচ্চা থাকে, এটা তো বেশি বাইরে পাইছে। আসিফ মাহমুদ যেন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সেই প্রত্যাশা গ্রামবাসীর। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।